स्मार्ट सिटी नि स्कीम आगरतला आवलिनो तेबो नाइथका साजोक्ति सेनाय बागै सामुं तांजागि तंखा आगरतलानि 23 किलोमीटर आगरतलानि सिमि 23 किलोमीटर लामानि सिमि 46 किलोमीटर ड्रेन नि सामुं तांजागि दङ ड्रेन खलबमानि बै बाक्सानो लामा कुसु खासेल दगनो बाहायनो समान स्नामजागि तंमानि आबै बाक्सानो जों फेरांनि तानो बाहायनो हा तला थैत्लांनानै ताबो सामुं खालायजागनाय आबै लामा बो बेलायखेनो थांलाय सुथकनाय आबै बाक्सानो लामावनो आसुग्रजागानो डिवाइडार बो डिवाइडार तंगानो दाल बिदाल बुफां तिनि कुमारी टिलानि सिमि रामठाकुर संगजरा तांजागि तंमनि ड्रेन दगनो बेरायनायखा आगरतला मिउनिसिपाल कमिशननि कमिशनार शैलेश कुमार यादव बिलगियो तंखा कॉर्पोरेटर लतानाथ तै कॉर्पोरेटर हिरालाल देबनान खबै मिउनिसिपाल काउन्सिलनि मिउनिसिपाल कॉर्पोरेशननि जुदा अफिसार रक ओ सामुंबो तां बसकांगो ताम ताम तांजानाय आमनो साइखेनारका कक्टम थुनाय न शैलेश कुमार यादव যেটা আপনারা দেখছেন এখন সম্পূর্ণ আগরতলায় স্মার্ট সিটি तरफ থেকে টোটাল 23 किलोमीटर रोडे 46 किलोमीटर ड्रेन करा হচ্ছে স্টর্ম ওয়াটার ড্রেন। আগে কোনো জায়গায় ড্রেন ছিল না, যেরকম এখানে আছে, কোনো জায়গায় কচ্চা ড্রেন ছিল, কোনো জায়গায় ইটা ড্রেন, কোনো জায়গায় ওপেন ড্রেন, সব টেড়া মেড়া। তো এখন আপনারা দেখবেন তো সম্পূর্ণ শহরে কাজ চলছে, খরা রোডে চলছে, তারপরে দুর্গা চৌমনি থেকে শঙ্কর চৌমনি পর্যন্ত চলছে, দুর্গা চৌমনি থেকে ফায়ার ব্রিগেড চলছে, তারপরে পঞ্চপতি কালী মন্দির থেকে দুর্গা চৌমনি পর্যন্ত চলছে এবং লাল বাহাদুর চৌমনি থেকে আশ্রম চৌমনি পর্যন্ত চলছে, ওল্ড জেল থেকে মাঠ চৌমনি আশ্রম চৌমনি, তারপরে পুরা হরিগঙ্গা বসাক রোড কমপ্লিটলি আমরা ভালো করে ড্রেনেজ করছি এবং ড্রেনেজ উপরে ফুটপাথ হইব, যতগুলি আপনারা পোল দেখছেন এইসব পোল হাঁটানো হইব, সমস্ত আন্ডারগ্রাউন্ড করা হইব। তো এই রোড যেটা এখন আমরা এসেছি এটা হচ্ছে জিবি থেকে স্টার্ট করে রাম ঠাকুর সংঘ পর্যন্ত, মানে জিবি থেকে স্টার্ট করে অভয়নগর ব্রিজ পার করে ভগবান ঠাকুর চৌমনি, তারপরে গণরাজ চৌমনি, ওল্ড মোটর স্ট্যান্ড হয়ে রাম ঠাকুর সংঘ পর্যন্ত মোটামুটি 4 কিলোমিটার হচ্ছে। তো এই রোডের ধারা হয়েছে কাজ, আর এখানে কখনো ড্রেন করা হয়নি, মতলব যখন থেকে আমাদের রাজ্য হয়েছে কখনো করা হয়নি, কিন্তু এবারে আমরা এই রাস্তাকে ভালো করে রাস্তা চড়া করা হইব, মোটামুটি 4-5 মিটার और চড়া করা হইব, আর দোনো সাইডে ফুটপাথ করা হইব, গাছ লাগানো হইব, সমস্ত পোলগুলি নিচে করা হইব। এখানে দেখা যাচ্ছে যে আগে তো সব কাচ্চা ছিল, তো লোকের বাড়ির সামনে একটা বাড়িয়ে নিচ্ছে জায়গা ছিল, তো ওরাও ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি কি ওরা ড্রেন কাজ জন্য সাহায্য করে, ওনার জন্য এটা হচ্ছে, ওই জন্য আজকে ভিজিট করা হচ্ছে। আমার সঙ্গে এই ওয়ার্ড নম্বর 5-এর মাননীয় কর্পোরেটর আছেন লতানাথ মহোদয়, এবং এরপরে আমরা যাইব সোজা ওয়ার্ড নম্বর 11 পড়ব, ওখানের মাননীয় মেয়র পরিষদ আছেন হিরালাল নাথ মহোদয়, প্লাস আমাদের সমস্ত আগরতলা স্মার্ট সিটির কর্মচারীরা আছে। এটা কাজ অনেক তেজ স্পিডে চলছে, আপনারা দেখতে পারবেন। এটা কেউ আলোচনা করে যে এটা কেন বৃষ্টি সিজনে কেন দেওয়া হচ্ছে, তো যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে আমরা যখন কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করেছি জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হয়েছে সম্পূর্ণ। বৃষ্টি যখন ফুল চালু হয় সম্পূর্ণ মানসুন আগে আমরা ম্যাক্সিমাম এরিয়াতে ড্রেন আমরা করতে চাই, কেন কি এটা আগামী 2 বছর মধ্যে মতলব জানুয়ারি থেকে ধরে 2 বছর মধ্যে সমস্ত কাজ শেষ হবে সম্পূর্ণ শহরে, যতগুলো মেন রাস্তা আছে ওটা আপনারা দেখতে পারবেন একদম চেহারা পাচ্ছে। ওই জন্যে এটা আমরা তাড়াতাড়ি কাজ করছি, যখন বৃষ্টি অনেক তেজ হয়ে যাবো তারপরে ড্রেনেজ কাজ আমরা স্টপ করবো, না হলে তো এটা চলতে থাকবে। স্যার কিছু অভিযোগ উঠেছে যে ড্রেন যে তৈরি করা হচ্ছে তার রাস্তা থেকে কিছুটা উচ্চতা বেশি হচ্ছে, তো রাস্তার জলগুলি কীভাবে যাবে তা নিয়ে একটা প্রশ্ন ছিল। प्रत्येक ड्रेने एटलिस्ट एवरी 7 to 10 ফুট 7 से 10 ফুটে ডিস্টেন্সে আমরা 6 ফুট একটা উঁচু রাস্তা থেকে উঁচু যেটা ড্রেন যেখানে আপনারা দেখছেন ওখানে রাস্তাটাও রেজ করা হয়েছে। ওটা এখন আপনারা দেখবেন আমাদের যে রাস্তা আগে করা হয়েছিল এরকম আছে, কোনো জায়গায় নিচে কোনো জায়গায় উপর, তো এটাকে যতগুলো পসিবল আমরা ফ্ল্যাট আর সোজা করতে চাই, যেরকম এয়ারপোর্ট রোড আমরা করেছি। আগে একটু টেढ़ा মেढ़া ছিল, তাই কিন্তু ফ্ল্যাট এবং সোজা করার জন্য ল্যান্ড অ্যাকুইজিশন এসব করা হয়েছে। শহরের মধ্যে তো ল্যান্ড অ্যাকুইজিশন আমরা করবো না, কিন্তু যে জায়গা আছে ওর মধ্যেই যেখানে নিচে ঢুকে গেছে ওখানে উঁচা করবো, যেখানে উপরে চলে গেছে ওখানে নিচা করবো, অনেকগুলি জায়গায় এটা এরকম হয়েছে। তো ওই জন্য এরকম এখন দেখা যাচ্ছে, কিন্তু যখন আগে ড্রেন করছি আমরা, ড্রেন সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যাল ট্রেন চলছে, মানে যে পাইপলাইন যেটা দেখছেন ওর ভিতরে LT লাইন ST লাইন যাইব, ওর সঙ্গে সঙ্গে জলের পাইপলাইন, এই তিনটা একসঙ্গে আমরা করছি কি পরে এটা রোডকে কাটতে লাগে না বারবার। তারপরে ফাইনালি রোডকে রেজ করা হইব, নিচে করা হইব, যে করে ফাইনালি মাস্টিক অ্যাসফাল্ট কোটিং করে আমরা ফাইনাল করে আপনাকে দিয়ে দিই। এটা